পর্দার বিষয়টা মাথাত গেলে আমি ই কথা কান মা বই নকলরে ওখান তার মাতিয়া খিতা করতে বেটিন তো আর বেটিন কুমো নাই বেটিন কুমোরে এটাও দমাচ্ছে না এখন কু ডিজিটাল বেটিন হয় এখন ডাক দিয়েছিল আমি আজি দাও ওজাক থাকলে থাকছে পয়লা জানতাম হইব পর্দা শব্দের শাব্দিক অর্থ কিতা পর্দা অর্থ লুকাইয়া তোয়া সিলেটি ভাষায় ডাকিয়া তোয়া আগলা দিয়া তোয়া লুকাইয়া তোয়া যদি কইন আপনার আর বিবেকতনে জবাব দিন জান দুনিয়াত কোন মানুষ কোন জিনিস মানুষের লুকাইয়া তো দামি জিনিস লুকাইয়া তো না কম দামি জিনিস লুকাইয়া জি আপনারা বাড়িতে লাঙ্গল জল যদি থাকে তো ইটা নিয়ে শোকেছ তুইবানি শোকেছ তুই গীতা সোনা গয়না মনি মুক্তাবতা নানি মাইক গোটে খাও দেখো দেখাই যা ওগুন তৈবা তৈয়া হো ভিতর ডায়ার সাবি দিয়া মুরাইয়া নাই নি দুনিয়ার যত মূল্যবান জিনিস মানুষের লুকাইয়া তো নাকি দেওয়া চাব বিবেকতনে জবাব দিন জানো দুনিয়ার মাঝে টাকা পয়সা মনি মুক্তা সোনা গয়না দামি না প্রকৃতপক্ষে এই জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ দামি মানুষ কোনটা দামি বুঝিয়া জবাব দরকার সোনা গয়না দামি না আসলে প্রকৃতপক্ষে মানুষ দামি ওয়ান মনে রাখুন জানো আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি হইল আর মানুষের লাগে আল্লাহর গোটা বিশ্ব জগৎটা জুড়ে কই সুবহানাল্লাহ আর মানুষ কইলেও খালি মানুষ দামি হইতো না মানুষের মাঝে কয়েকটা গুণ থাকলে মানুষ দামি বিশেষ করে মানুষের মাঝে চার গুণে মানুষ হইলা শ্রেষ্ঠ দয়া করে কয় গুণে মানুষ শ্রেষ্ঠ এক নম্বরে নবী অকল দুই নম্বরে সিদ্দিকিন অকল তিন নম্বরে শহীদ অকল চার নম্বরে আল্লাহর নেকগার বান্দা সুবহানাল্লাহ এই নেকগার বান্দা কইতে এক নম্বর শর্ত হইল মুমিন মাত বুঝুন জান মানুষের মাঝে সবচেয়ে দামি হইল মুমিন হল কেনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যত সময় পর্যন্ত দুনিয়ার মাঝে একজন ইমানদার জিন্দা রইব ওই এক ইমানদারের উসিলে আল্লাহ গোটা সৃষ্টি জগৎটারে টিকাইয়া রাখবে সুবহানাল্লাহ যখন এই ইমানদার দুনিয়ায় চলে যাইবা কি কোটি কোটি নমাজি থাকবা ইকান কইল সমস্যা তোর ভিতরে আমাই দিব যে নমাজি থাকবা তো ইমানদার নাই ও ভাই বহুত মানুষের নমাজ পড়ে না পড়ে কিন্তু ইমান নাই এর বাস্তবে আপনারা দিলে মনে হইব একদিন ঢাকা কিলগাঁওত গেলে আহমদিয়া মসজিদ একটা আছে যাই জানো ইনো আরেক নবীর উম্মতে নমাজ পড়ে ই নবীর বাড়ি হইল পাকিস্তান এটার নাম হইল মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম না আমি যেদিন শুনলাম তার কথা উনার বাদে তার জীবনী পড়িয়া দেখি ও আল্লাহ অত বালা নবী আসিল আল্লাহর আল্লাহ নবী মরবার আর জায়গা পাইছিল না টাটিত গিয়া পড়ি লেফটিন ওখান করে বাথরুম নাই রে ইটাত কই পড়লে মরতো না এমনি হাত পা ভাঙতে পারে টাটি কারে কই জানেনি ওখান করে জানলে জানতো না আগর মুরব্বী হলে জানো গাত কু দিয়া না নি ফাতারে বাঁশে গুফা লাইয়া আর কোন রকম বেতা এটা দিয়ে আগলা দিয়ে খামসা নি ওই যদি কুয়ার দিল তে তোরে ভাই জুতার তোলা ভিসলা নাইলে বাঁশ কুয়ার ভিজিয়া ভিসলা ও বুতগু গেছিল নো আর গিয়া যেমনে মারছে ফাড়া মনে করো মারছে আউসকান্দিত ফাড়া এক টেলা শেরপুরের তলে এ আল্লাহ আল্লাহ নবীর কল্লা তলে দিয়া টেং মুবারক উপরে দি ও হলো খাম বাট্টি কত বালা নবী আছিল নাউজুবিল্লাহ এখন আপনারা বুঝিয়া থাকলে হক্কা ইলা নবীর যদি উম্মত দুনিয়ায় কোটি কোটি থাকেন আল্লাহ কিয়ামত করাইতে কোনো অসুবিধা আছে মাত্তা না আছে নি শিয়া অকলরে চিননি মাত্তা নাই খারিজি চিননি বড় হিসাবের এক কিতাব আছে বুনিয়াতুত তালিবিন ওখান বার করিয়া দেখিলেন জানো 72 ফিরকা যেগুন জাহান্নামী ওগুন্তর কয়েকটা দলের মাঝে একটা দল হইল খারিজি একটা হইল শিয়া মুতাজিলা এই হবিসি গুনতে যে তাই ইবাদতি করেন দেখলে আপনি জানে কইব কদম বুঝি করতে ওল্লা ডাট কিন্তু এটার মন নবীর উপরে হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বাদ নাউজুবিল্লাহ আমার ভাই হল বন্ধু হল এই দুনিয়ায় তো মানুষে বহুত কাম করে অনেক সময় জুসে করে আর অনেক সময় মানুষের জীবনের পরকালের পুঁজি বানাইবার লাগি বহুত মানুষে বহুত কাম করিয়া যায় সুবহানাল্লাহ হঠাৎ করে একটা কথা মনে হইল হিসাবে কই দিলাম
পারলে জীবনে ইলা কোনো পুঞ্জি বানাইয়া তৈন জানো যেখান দিয়ে উসিলা করিয়া কিয়ামতের দিন আল্লাহর গেছে আল্লাহ রসুলের গেছে ইজ্জতর সহিত খাড়া হইতা পার। খুব দুঃখ লাগে আজকে আমরা সামনে বহুত মানুষ বহুতটা মাথে, কিন্তু আমরা জবানোর মাঝে গুঙ্গা শয়তানোর জিঞ্জির লাগাইল কেউ যেন মারতে চায় না। আজকে অত কষ্ট লাগে যে বেটা ওয়াজে উঠিয়া করছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ আছে না, আর ও মুল্লারে আরবার মানুষের নিয়ে দাওয়াত তো খাওয়াই রে ভাই। আমি তো কইলাম মনে বলে যদি ভাইতাম রেতে তোর লাগে বুলা ডিমে দুই চাই রে ও হবিস ওর হবিস। আজ ১,৫০০ বছর ধরে কোনো মুসলমানে কোনোদিন ইয়াজিদ রাদিয়াল্লাহু হইল না রে, কি গুবার হইল রে। এমন হুয়া আগে মাত মাতে বুঝা যায় ইয়াজিদ রে ভাইলে তার ফুড়ি বাতি যে কত বিয়াও দিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখুন জানো দুনিয়াতে আমরা যে পথ ধরছি পথটা যেন আমরা ঠিক রাখি, আমরা ঠিকানা যেন মকসুদ যেন ঠিক থাকে। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমের দুনিয়ার মাঝে ৪ নিয়মে মানুষ বানাইলা, ৩টা নিয়ম প্রাইভেট, একটা হইল জেনারেল। প্রাইভেট নিয়মগুলোর মাঝে মানুষে হাজারো চিন্তা করিও কিয়ামত পর্যন্ত কোনো সমাধান পাইত না, কারণ কিতা বলে একটা আল্লাহর একটা কুদরতের নিদর্শন। দূরে কোন সুবহানাল্লাহ। যে নিয়মে আল্লাহ বানাইলিছেন অন্য ওখান মনে করে দিবার লাগে আমি চাইছিলাম মা বই নকলে মনে রাখতে হইব মহিলার জাত কিন্তু ইজ্জতি। দয়া করে কইতাম মহিলার জাত কিতা ইজ্জতি। আমি কথা বহুত দূর হইবা লাইয়াছি, কত লাগছিলাম ওখান যে মানুষ হইলা দুনিয়ার সবচেয়ে দামি জাতি না নি, আর দামি জাতির দাম রে সমুন্নত রাখার লাগে, মর্যাদার জিনিসের মর্যাদা ঠিক রাখার লাগে আল্লাহ মুসলমান নরনারী মুমিন মুসলমান পুরুষ মহিলার লাগে আল্লাহ পর্দা ফরজ করিয়া দিছে। সুবহানাল্লাহ। অন্য একটা কথা শক্ত করি মনে রাখতে, নামাজ পড়া কিতা মাতুকা, নামাজ পড়া কিতা জুড়ে কোকা, নামাজ পড়া ফরজ। নামাজ কেউ যদি ইচ্ছা করি ছাড়ি দে এই মানুষটা কিতা তরক করলো, ফরজ তরক করলো। আর ফরজ তরক করা কবিরা গুনাহ, খোকা ফরজ তরক করা কবিরা গুনাহ। আর কবিরা মাফ হয় না অত সময় যত সময় বন্দায় তওবা না করছে। ফরজ তরক করিলে কবিরা গুনাহ মাফ হইবার একটা সুযোগ আছে তওবা। আর যদি কোনো মানুষে ইবাদত রে নামাজ রে ফরজ মনে না করে, একটা আল্লাহর বিধান যদি কান মনে যদি না করে, তো এই মানুষ বেঈমান হয়ে যায়। যদি এই মানুষ কি হয়ে যায়? বেঈমান হয়ে যায়। ঠিক ওখান মনে রাখুন যেন নামাজ জেলা ফরজ, মুমিন মুসলমান পুরুষ নারীর লাগি পর্দা করা হল্লা ফরজ। মাতকা পর্দা করা কিটা জোরে কইতে পর্দা করা নামাজ জেলা ফরজ, পর্দা করা হল্লা নামাজ চাললে জেলা কবিরা গুনাহ, পর্দা চাললে হল্লা মাতকা পর্দা চাললে হল্লা কবিরা গুনাহ। নামাজ চাললে কেউ যদি গুনাহ করিয়া তওবা করিলাই আল্লাহ চাইলে মাফ করিলাইতে পারে, ঠিক হল্লা। পর্দা যদি কেউ করে না আর আল্লাহর কাছে তওবা করি মাফ চাইলে আল্লাহ তারে মাফ করিয়া দিলাইতে পারে। তবে কোন ভদ্র মহিলায় কোন সুশিক্ষিত উচ্চ শিক্ষিত শয়তান খান্দ সুয়ারইয়া কোনো মহিলার যদি ইকান কইলা যদি পর্দা করা এটা ইসলামের বিধান নাই, এটা মূল্যায়নতে আমরা খান্দ সাফাইছে। ইকান কইছেন নি কোনো গিয়ে জানেন না কইছে পড়িয়ে একদিন সুযোগ পাইলে তসলিমার পর্দা বই খান আশুদ্ধ হয়েছে। তাই রে বই আছে যাব না কেন যাব, ইকান পড়লে মাথা খালি চক্কর দিয়েছে। তাই বইয়ের মাঝে লেখছে যে ইসলামে বেটিনতর উপরে জুলুম করলো, বেটাইনতরে অত মায়া করলো, আমরা কিতা ক্ষতি করছিলাম। বই যে কিলা ক্ষতি করল, কিলা জুলুম করলো। ইসলামে একটা বেটারে 4 বেটি বিয়া করার সুযোগ দিল, আমরা কিতা অপরাধ করছিলাম? আমরা এক বেটিয়ে 4 বেটা কেন বিয়া করতাম পারি না? নাউজুবিল্লাহ কইতা নাই। এক পুরুষে ইচ্ছা করলে কয়টা বিয়া করতে পারবা? মাত্র কয়টা? সবল লাগিন এইখান কইলে যে শুনতে আসুন বুঝে খুশ একটা উজুইটা যদি করতে পারতো, আরে 4টা বেজুইটা আসিয়া পাইলে ভালো করে বিয়া করাই দিব, এটা হিসাব রাখি।
তবে যদি একটা মানুষও শারীরিক দিক তনে মানসিক দিক তনে সর্বাধিক তনে যদি দনে জনে চাইরে চনে যদি আল্লাহর বান্দা পরিপূর্ণ থাকে 4টা পর্যন্ত করত আর এই সুযোগ ইসলামে তানরে মাতকা এই সুযোগ ইসলামে তানরে দিছে তাই লেখলো বইয়ের মাঝে যে ইসলামে 4 বেটিরে বিয়া করার সুযোগ দিল আমরা বেটিনতে কিনা দুষ করলাম আমরা এক বেটি 4 বেটা গেলে বিয়া করতাম আমি মিয়া কইলাম এইগু কি গুড়ি এ কুত্তির গরো কুত্তি আচ্ছা আপনারা গাঁত কুত্তি কইনি না কুকুর কইন কিতা কুত্তার মাঝে বেটি যে গুই গুড়ি আপনারা কিতা কইন আপনারা গাঁর কুত্তি গুর জামাইয়ের কোনো পরিচয় আছে মাতুই না হলিতে ফেসিগঞ্জে কুত্তায় গুয়াছে এই গাঁও তাইলে কুত্তির লোক ধরলে অসুবিধা আছেন দরতো হয় আমি কইলাম এই কুত্তিরে বুঝাইতে গেলে আচ্ছা খুব কাছে আইন যদি একজন মানুষের যদি 4টা বিয়া করে আল্লাহ যদি দয়া করে 4 গর্তনে যদি 4 বিবির গর্তনে যদি আল্লাহ সন্তান দেয় তো এই মানুষের সন্তানের একটা পরিচয় আছে না নেই মাত্র আছে না নাই ও জায়গাতে আপনি বিবেক কাটাক্কা যদি এক মহিলা 4 স্বামী থাকে মনে করলা তাইর গুজামাই তাইর গুজামাই যদি থাকে ও কবিসর করে কবিস তোর ঘরে যদি হুরুতা গুয়াইবে এইগু কি কর হুয়া কইতে ই মায়ের শিয়ার তো কিলাই বইতো লিখি হিজ্ঞা কইবা আমার হিজ্ঞা কইবা আরে দেখ নি বুয়াই এটা আমার আল্লাহ ভালো করছেন না খারাপ করছে মাতকা ভালো করছেন না খারাপ করছে ইসলামে পর্দা দিয়া মহিলাগুলোর লাগি পুরুষগুলোর লাগি জুলুম করছে না দয়া করছে ওখান মনে রাখুন জানো সম্মানী জিনিসের সম্মানরে সমুন্নত রাখার লাগি আল্লাহ পর্দা দিছে জুড়ে কইন সুবহানাল্লাহ আমার ভাই হল সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সম্মানী মানুষ আর মানুষের লাগি আল্লাহ পর্দা ফরজ করেছে তবে সব মানুষ নাই যারা মুমিন মুসলমান যারা উপরে নামাজ ফরজ এরার উপরে মাতকা যারা উপরে নামাজ ফরজ এরার উপরে পর্দা ফরজ একজন পুরুষের লাগি হাঁটুতনে নাভি পর্যন্ত দাইমি ফরজ বাটি করে কইল আলবাইতো আটু গুড়িয়া বাবা লাগবো খেলাইতে হইলো আটু গুড়িয়া খেলাইন লাগবো দুনিয়ায় খেত কামার করুক কাজ যে কোনো ব্যবসা বাণিজ্য করুক কাজ যে পরিসরে যাই না আপনি আটু গুড়িয়া আপনি কাম কাজ করতে হইব কারণ আপনার লাগি নাবিত্তনে আটু পর্যন্ত গুড়িয়া রাখা হইল দাইমি ফরজ পুরুষের বেলায় বলে কিদা করতাম বা আমরা আলি হুরা লাগে কোনো ভাই যদি কই বলে আলি উঠতে সময় বলে বাড়িয়ানি লাগে টেঙ্গো ফেক ছুটাই ঠিক ও বলে বাবা আলি হুরো না আলি লিয়া হুতিরো চাচা লঙ্গি আটুর উড়ে তুলবার কোনো সুযোগ যুবক হলে খেয়াল করিও যুবক হলের মাঝে বেমার আছে কতগু আছে ঘুমাইলে বিয়ান্ত বেলা লঙ্গি তুকি তোর বই আরো কতগু আছে বিয়ান্ত বেলা উঠেছে ইয়া দেখে লঙ্গি গোলার মাল্লা উঠেছে এই না খেলাবে মাতো না জানো গতকাল খেলাত লাগ গেছিলাম স্বপ্নে গৌল দিছি আর গৌলর ছুটে লঙ্গি কই গেছে উদা তোর বুত যাদবি মাফ করেন জানো বহুত মুরব্বী এগুলোর মাঝে বহুত অভ্যাস আছে ফেসা বানাত বইতে সময় গিয়াছে স্যার লঙ্গি অতিরিক্ত উঠাইলে উচিত নাই আপনি মুসলমান মনে রাখতে হইব যতদূর সম্ভব এই সময় আটু গুড়িয়া আপনি বইতে ঠিক না ঠিক না